এখানে আবারও বললাম যে এখানে গোশত খাওয়া কথা। ছেলেটা বিদেশ প্রবাসী, তো সে নিঃসন্দেহে 84,000 কম বেশ হইতে পারে। আপনাকে বাজারে যদি রূপার বড়ি 1,000 টাকা হয়, তাহলে 52,500, বুঝছেন হিসাবটা? রূপার বড়ি যদি আমি মুরাদনগর জিজ্ঞাসা করছি, বলছে 1350 টাকা রূপার বড়ি, তাইলে হলো 71,000। আপনি জেনে নিবেন এক বড়ি রূপার দাম। তাহলে প্রবাসী ছেলেটার কাছে তো নিঃসন্দেহে এই 84,000 এবং তার ঊর্ধ্বে টাকা, সে বাড়িতে টাকা পাঠায় 20,000 30,000, কিন্তু তার কাছে আলাদা 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ টাকা নাই। কথা বলেন না? তো তার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন? তো সে যে বাড়িতে 30,000 টাকা পাঠাইলো কোরবানি উপলক্ষে, এবং সেই টাকাটা দিয়া তার বাপের নামে কোরবানি দিল, দিয়া তারও বউ বাচ্চা, তার বউরও গোস্ত খাওয়াইছে, তার বাচ্চা নায়নাথকুল 11 গোস্ত খাওয়াইছে, আর গোস্ত না খাইছে, কিন্তু তার কোরবানি আদায় হলো কই? ছেলেটার কোরবানি কই বলেন? এ তো নিঃসন্দেহে ওই ছেলেটা বিদেশ থেকে 10 বছরও যদি এভাবে টাকা দেয় আর পরিবারের অন্য কারো নামে কোরবানি হয়, তাদের কোরবানি হবে মা বাবার, কিন্তু এই ছেলেটা পাপী গুনাহগার থাইকাই যাবে, তার হুকুম তো আদায় হইল না। আমার একজনে বলছে যে তাইলে কি ফুতে বিদে বাপের টাকা পয়সা দিত না, জীবনভর ফোলা মানুষ করলাম। তা আমি বললাম যে মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, আমার আব্বার লুঙ্গি দরকার, অতএব এখন আর আমার তো আর লুঙ্গি কিনার দরকার নাই, ঠিক না? কি বলেন? কিলে আমি আর আমার আব্বারে লুঙ্গি দিলাম, কারণ আমি তো আন্তন কিনতে চাই। চলে, এটা কোন কথা? আমি আমার বাবারে সহযোগিতা করলাম, সেটা তো খেদমত, সেটা কোরবানিতে দিলেও খেদমত। তো এ বেড়ায় কি কোরবানি ছাড়া বছরের অন্য কোন সময় তার বাপ মারে টাকা দেয় না? তো এই সময় কি? ওই সময় যেরকম সেবা, তো এখনো তো কি সেবা করলাম আমি। তো এইটারে তুমি শরীয়তের বিধানের লগে লাগাই দিলাই। যে কিছু ছদ্মবেশী শয়তান আছে, মুখোশধারী শয়তান,